এলিমেন্টরের মাধ্যমে পেজটি লোড নেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমি যদি ইন্টারফেসটি আপনার সাথে এক্সপ্লেন করার চেষ্টা করি, লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় এলিমেন্টস। যে এলিমেন্টসগুলো ব্যবহার করে আমরা সম্পূর্ণ ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো এটি এলিমেন্টরের এলিমেন্টস। এবং টপে যদি আপনি এখানে দেখেন তাহলে এখানে পোস্ট সেটিংস, মানে এই পেজটার সেটিংস আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে এই পেজটির টাইটেল, তারপর স্টাইল থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, তারপর মার্জিন প্যাডিং এখান থেকে কাস্টম সিএসএস আছে, এটা আপনি যদি এলিমেন্টরের প্রো ভার্সন ইউজ করেন তাহলে কাস্টম সিএসএস এখানে ইউজ করতে পারবেন। তারপর স্টাইল থেকে এসে আপনি মার্জিন প্যাডিং, ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটি ডেস্কটপ ভার্সন আছে, তারপর এটিকে ট্যাব ভার্সনে আমরা দেখতে পারবো, তারপর ফোন ভার্সনে এটিকে দেখতে পারবো। সো এটি আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে আমরা তখন এই জিনিসগুলোর মাধ্যমে সেটি চেক করতে পারবো। তারপর ডান পাশে এখানে পাবলিশ লেখার পাশে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে সেভ অ্যাজ টেমপ্লেট, আপনি সম্পূর্ণ পেজটাকে টেমপ্লেট আকারে সেভ করতে পারবেন যে ডিজাইন থাকবে। তারপর এই পেজটিকে আপনি ভিউ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি এলিমেন্টর যে আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করে এখান থেকে থিম বিল্ডারে চলে যেতে পারবেন সরাসরি। তারপর হিস্ট্রি, ইউজার প্রেফারেন্স, কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে চলে যেতে পারবেন। তারপরে এখানে এটিতে ক্লিক করলে এই সাইটের সেটিংসগুলো দেখা যাবে। তারপর এখান থেকে হচ্ছে যে আপনি স্ট্রাকচারটাকে আপনি এখান থেকে বের করতে পারবেন যে কোন সেকশনের মধ্যে কোন এলিমেন্টটা রয়েছে, সেটা এখান থেকে খুব ইজিলি দেখা যায়। সো আজকে আপনাদের প্রথম কাজ হবে এই ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের মাধ্যমে সাইটটিকে এডিট করার অপশনে এসে এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি এখানে দেখবেন এবং প্রত্যেকটা সেটিংস আপনি এখানে দেখার চেষ্টা করবেন। তারপর এখান থেকে যে সেটিংসগুলো আসে সেগুলো চেঞ্জ করে দেখবেন কোথায় কোনটার কী কাজ রয়েছে। তো আশা করি এই ভিডিওতে আপনি হচ্ছে যে যথেষ্ট প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করা আপনার কিভাবে কতটুকু করতে পারলেন সেটা আপনি অবশ্যই গ্রুপে পোস্ট করবেন এবং অন্য কারো হেল্প প্রয়োজন হলে তাদেরকে হেল্প করবেন এবং আপনার কোনো হেল্প প্রয়োজন হলে আমাদের টিমকে মেনশন করে গ্রুপে পোস্ট করতে পারেন বা আমাদের সাপোর্টে কথা বলতে পারেন। সো এখন আমরা চলে যাব ডিজাইনের পার্টে। ডিজাইন পার্টে যাওয়ার পূর্বে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, প্রথমে এক একটা সেকশন নিয়ে তারপর আমরা ডিজাইনগুলো করব। প্রথম আপনি লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন লেআউট, এখানে একটা আছে কন্টেনার আর একটি গ্রিড। সো যদি আমরা কন্টেনার নেই তাহলে হচ্ছে যে এটি একটি সম্পূর্ণ একটি কন্টেনার এবং এই কন্টেনারকে আমি চাইলে আবার গ্রিড করতে পারবো। সো এখানে আমি কন্টেনারটি নিয়ে নিলাম। এই কন্টেনারের মধ্যে আমরা প্রথম আমাদের একটা সেকশন আমরা কাজ করব। সো কন্টেনারকে আমরা হচ্ছে সেকশন আকারে হচ্ছে যে এখানে আমাদের টাইটেল, তারপর হচ্ছে যে প্রথমে আমাদের যখন আপনি কাজ করবেন তখন এইরকম একটি ফরম্যাট রেডি করে ফেলবেন। হেডিং, তারপর সাব হেডিং, তারপর ভিডিও, তারপর বাটন, কিছু পয়েন্ট, এভাবে আপনি একটি ফরম্যাট রেডি করে ফেলবেন। এবং আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে এরকম একটি ফরম্যাটে ক্লায়েন্ট থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেবেন, যেটা আমার প্রথম দিকে নিজেরই অনেক কষ্ট করে জিনিসগুলো ম্যানেজ করা লাগতো, বাট আপনাদেরকে আমি সম্পূর্ণ একটা ফরম্যাটে দিয়ে দিচ্ছি। সো এই ফরম্যাটটা আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি এই ফরম্যাটটা চাইলে ফলো করতে পারবেন। সো প্রথমত আমাদের প্রয়োজন হবে একটি হেডিং নেওয়ার। সো হেডিং নেওয়ার জন্য এখানে আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে লেফট সাইড থেকে এলিমেন্টগুলো আবার চলে আসবে, বা আপনি এইখানে প্লাস আইকনে ক্লিক করলে এটি এলিমেন্টগুলো দেখতে পারবেন। সো প্রথমে হেডিং নেওয়ার জন্য এখানে আপনি বেসিক অপশনে দেখতে পাবেন, এখানে হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও এগুলো রয়েছে এবং প্রো ভার্সনে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, সেগুলো আমরা যদি এলিমেন্টরের প্রো ভার্সন ইউজ করি তাহলে এগুলো ইউজ করতে পারবো। সো এই মুহূর্তে আমি হেডিংটাকে এখানে টান দিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা হেডিংটিকে লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে হেডিংয়ের যে টেক্সটগুলো রয়েছে এখান থেকে চেঞ্জ করা যাবে। তো এখন আমি যদি আপনাকে সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি, আমরা যে কোনো এলিমেন্টটি নেই না কেন সেই এলিমেন্টটি ডান পাশে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন একটি পেন আইকন রয়েছে। সেই পেন আইকনে ক্লিক করলে এখানে লেফট সাইডে সেটিংসের প্যানেলটি ওপেন হবে। সো এই প্যানেল থেকে আমরা টেক্সট হলে সে টেক্সট চেঞ্জ করতে পারবো, টেক্সটের লিঙ্ক দিতে পারবো। তারপর 2 নম্বর অপশন কন্টেন্ট থেকে আমরা যদি স্টাইলে চলে আসি তাহলে এই টেক্সটকে আমরা বিভিন্ন কালার করতে পারবো এবং আমরা এই টেক্সটকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এটাকে স্টক শ্যাডো দিতে পারবো এবং শ্যাডো দিতে পারবো। তারপর অ্যালাইনমেন্ট এটা ঠিক করতে পারবো। তারপর যদি আমরা অ্যাডভান্সে চলে আসি এখান থেকে আমরা এটির মার্জিন,
প্যাডিং ঠিক করতে পারবো, প্যাডিং দিতে পারবো এখান থেকে। তারপর এটিকে উইথ দিতে পারবো, তারপর এটির অ্যালাইনমেন্ট আমরা সেট করতে পারবো, এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাডভান্স। সো ওই কাজগুলো আমরা যখন প্রয়োজন হবে ডিজাইনের সময় সেগুলো আমরা ইন্ট্রোডিউস করব। সো প্রথমে আমরা যেহেতু এখন একটা হেডিং নিলাম, সো এখান থেকে আমাদের হেডিংটাকে নিয়ে নিতে হবে। এখানে লেখা আছে কালোজিরো মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ। এই টেক্সটটিকে এখানে কপি করে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে ফন্টটি রয়েছে সে ফন্টটি কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না। তো এই জন্য আমরা প্রথমে বাংলা ফন্টটিকে চেঞ্জ করে দিব। সো বাংলা ফন্টের মধ্যে রয়েছে হিন্দ শিলিগুড়ি, অনিক বাংলা, তারপর নোটো সেরিফ, এইরকম কিছু বাংলা ফন্ট রয়েছে যেগুলো ইউজ করলে নর্মাল ফন্ট থেকে আরও প্রিমিয়াম দেখাবে। সো এখানে আমি সার্চ দিব হিন্দ শিলিগুড়ি, SIND, হিন্দ শিলিগুড়ি লিখে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন ফন্টটি অনেক সুন্দর দেখাচ্ছে এখন। তো এখন আমি যদি এই ফন্টটিকে একটি স্টাইল করার চেষ্টা করি, তাহলে এই ফন্টের কিছু টেক্সটকে আমি হাইলাইট করতে পারবো, বা আমি এখান থেকে ফন্টের সাইজ এখান থেকে বাড়াতে পারবো। তারপর ফন্টের উইডথ এটাকে চিকন মোটা করতে পারবো। তারপর আমি সেটিকে লাইন হাইট বাড়াতে পারবো, একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট বাড়ানোর জন্য আমি লাইন হাইট দিতে পারবো। সো এখান থেকে আমি দিয়ে দিলাম। সো এটি পিক্সেল থেকে আপনি যদি EMA দেন তাহলে সেটি আপনার রেসপন্সিভে অনেক বেশি হেল্প করবে। তো তারপর এখানে আমাদের রয়েছে সাবহেডিং। সাবহেডিংটিকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা এই হেডিংয়ের নিচে সাবহেডিংটি নিয়ে তারপর সেটিকে এখানে পেস্ট করে দিব। সো আরেকটা হেডিং নিয়ে, এখন যেহেতু এটি সাবহেডিং সবসময় হেডিংয়ের থেকে একটু ছোট হবে এবং একটু চিকন হবে উইডে, তো এটা মনে রাখবেন। তারপর এইটার সাইজটাকে আমরা একটু কমিয়ে দিব এবং সেটার উইডটাকে একটু কমিয়ে দিব। তো এখন আমরা এইটিকে, এইখানে দুইটার মাঝখানে অনেক বেশি স্পেস আছে, তার কারণ হচ্ছে আমি এখানে মার্জিন দিয়েছিলাম অনেক বেশি। সো মার্জিনটাকে আমি নাই করে দিচ্ছি এবং এটাকেও মার্জিনটাকে আমি নাই করে দিচ্ছি, এবং আমি এই যে সেকশনটা রয়েছে এই সেকশনের মধ্যে আমি একটা প্যাডিং দিয়ে দিব, আমি মার্জিন দিব না। সো একটা বিষয় কেয়ারফুলি খুব মার্জিন প্যাডিংগুলোকে ইউজ করবেন। এই বিষয়গুলোই আপনার দেখবেন যে শিখতে বা বুঝতে অনেক দিন টাইম লেগে যাবে। তো এই জন্য হচ্ছে যে কোথায় মার্জিন দিবেন, কোথায় প্যাডিং দিবেন, এই বিষয়গুলোকে কাজ করতে করতে আপনার সেটা বুঝতে হবে। তো এখন আমি যদি আপনাকে একটু বলে দিই, তাহলে মার্জিন আপনার দিতে হবে যখন কোনো একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের দূরত্ব বাড়াবেন। আর যদি আপনি যদি কোনো সেকশনের মধ্যে দুই পাশে জায়গা রাখতে চান তাহলে আপনি প্যাডিং ইউজ করবেন। সো এই সিম্পল বিষয়টা মনে রাখেন। তারপর আমরা যদি এখন এখানে কালোজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগের মহা ঔষধ এই টেক্সটটাকে আমরা গ্রিন করতে চাই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আমাদেরকে এটা করতে হবে, এটাকে প্রথমে একটা কাস্টম কোডের মতো করে আমরা এখানে কাজ করব। এই জন্য STYLE ক্লোন দিয়ে তারপর কালার GREE and গ্রিন, দেন ক্লোজ করে দিলাম টেক্সটটাকে। সো স্টাইলের আগে আমাদের একটা ট্যাগ দিতে হবে, সেটা বি ট্যাগ দিয়ে দিচ্ছি আমি, তার স্পেস, তারপর সেই ট্যাগটাকে আমার ক্লোজ করতে হবে আমাকে। তো সেই ট্যাগটা আমাকে ক্লোজ করতে হবে। তারপর তো আমি এই ট্যাক্সটাকে রাখবো সমস্ত রোগের মহা ঔষধ পর্যন্ত। তারপর এখানে আমি ক্লোজ করে দেবো ট্যাগটাকে ইন্ট বি, তারপর এটাকে ক্লোজ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন লেখাটাকে হাইলাইট করার কারণে আরও সুন্দর লাগতেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমাদের এখানে অ্যাড করতে হবে। সো ভিডিওটিকে আমরা কপি করে নিব। কপি করার পর এখানে আমরা একটি ভিডিও এখানে অ্যাড করব, ভিডিও এলিমেন্ট, আমরা এই ভিডিও এলিমেন্টটি এখানে অ্যাড করব। অ্যাড করার পর এখানে এলিমেন্টরের ডামি একটি ভিডিও যেটি আছে এখানে চলে আসবে। এটিকে আমরা চেঞ্জ করার জন্য এখানে লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা এলিমেন্টের ডান পাশে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন একটি প্যান আইকন রয়েছে। সেই প্যান আইকনে ক্লিক করলে আপনি লেফট সাইডে সেটির সেটিংসগুলো পেয়ে যাবেন। সো সিম্পলি এখানে আমি লিঙ্কটাকে এখান থেকে সোর্স দিতে পারবো, আমরা চাইলে এখানে বিমুতে আপলোড করে
বা আমরা অন্য প্ল্যাটফর্মে আপলোড করে তারপর সেলফ হোস্টেড করে আমরা ফাইল আপলোড করেও ওখানে ভিডিও দিতে পারবো। সো আমি অবশ্যই এখানে আরেকটা জিনিস প্রেফারেবল থাকবে, আপনার যদি ওয়েবসাইটের উপর লোড কম রাখতে চান, ফাইল আপনি দ্রুত আপলোড করতে চান, দ্রুত লোড নিতে চান, তাহলে হচ্ছে যে আপনি অবশ্যই সেটি ভিডিওটিকে ইউটিউবে আপলোড করে ইউটিউবের লিঙ্কটিকে এখানে দিয়ে দিবেন। সো এখন এই ভিডিওটি আমাদের অ্যাড করা কমপ্লিট। এখন আমরা যদি এই ভিডিওটিকে একটু উইড কমিয়ে দিই তাহলে মাঝখানে চলে আসবে। সো এই জন্য আমরা এখান থেকে কন্টেন্ট থেকে আমরা চলে আসবো অ্যাডভান্স থেকে এসে উইডটিকে আমরা কাস্টম উইড এবং পার্সেন্ট দিয়ে দিব 80%, বা হচ্ছে আমরা সেটাকে 85% দিয়ে মাঝখানে সেলফ অ্যালাইনমেন্ট মানে এই যে এলিমেন্টটা আছে সেটিকে আমরা শুধু এই তাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এজন্য আমরা এটাকে অ্যালাইনমেন্ট স্ট্রাকচার এটাকে সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর এটা মাঝখানে চলে আসছে। এখন আমরা যদি এই ভিডিওটার একটা বর্ডার দিতে চাই এবং কর্নারগুলোকে একটু রেডিয়াস করতে চাই, তার জন্য আমাদের চলে আসতে হবে এখানে অ্যাডভান্স থেকে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে বর্ডার নামে একটি অপশান রয়েছে। সো বর্ডার মানে আমাদের চারপাশে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা আমরা এখান থেকে দিতে পারবো এবং বর্ডারটাকে আমরা রেডিয়াস করতে পারবো। সো আমি প্রথমে হচ্ছে বর্ডারটাকে এখানে বর্ডার টাইপ সেটিকে আমি সলিড দিয়ে দিলাম একটি বর্ডার, এবং এটি যেহেতু আমরা একটি গ্রিন টাইপের ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছি এই জন্য আমরা এখানে একটি গ্রিন কালারের বর্ডার দেওয়ার চেষ্টা করব। এখানে গ্রিন, তারপর এটিকে হালকা গ্রিনের মধ্যে রেখে ডার্ক গ্রিনের মধ্যে রেখে তারপর আমরা এটিকে উইডটিকে বাড়িয়ে দিব, 4 পিক্সেল করে দিলাম। 4 পিক্সেল করে দেওয়ার পর আমরা এখন এটির রেডিয়াসটিকে এখন আমরা এই বর্ডারটির রেডিয়াস করব 12 পিক্সেল। সো 12 পিক্সেল করার পর আপনি দেখতে পাচ্ছেন এখন দেখতে আরেকটু সুন্দর লাগতেছে। এখন আরেকটা বিষয়, যখন আমাদের যে টাইটেলটা অ্যাড করলাম সেটি কিন্তু অনেক বেশি উইড নিয়ে চলে আসছে, বেশি উইড থাকার কারণে দেখতে সুন্দর লাগতেছে না। সো আমরা যদি নিচের সাব হেডিংটাকে একটি উইডে নিয়ে আসি তাহলে আমরা এখানে অ্যাডভান্স থেকে উইডে এসে আমরা এটিকে কাস্টম উইড দিব, কাস্টম উইড থেকে এখানে একটু সেটিকে কমিয়ে দিয়ে আমরা এটাকে সেন্টার করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন আর একটু সুন্দর লাগতেছে। এখন আপনি যদি এই উইডগুলো ইউজ করেন আপনাকে অবশ্যই সেই মোবাইল রেসপন্সিভে এগুলোকে আবার ঠিক করতে হবে। সো আমরা যখন মোবাইল রেসপন্সিভ করব তখন সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমাদের টাইটেল, সাব হেডিং, তারপর আমাদের ভিডিও অ্যাড হলো, এখন আমাদের প্রয়োজন হবে একটি কল টু অ্যাকশন বা বাটনের। সো এই জন্য আমরা এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করব লেফট সাইড থেকে। ক্লিক করার পর নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাটন নামে একটি অপশন আছে, এই বাটনে ক্লিক করে এই বাটনটি আমরা এখানে ছেড়ে দিব। এবং এখন আমি বলেছিলাম যে লেফট সাইডে আমাদের যেই সেটিংস আছে তারপর হচ্ছে যে স্টাইলে আমাদের কালার গ্রেডিংগুলো আছে, সো স্টাইল থেকে আমি এটার পজিশন করে দেবো সেন্টার। এবং এখন আমি টেক্সটের বাটনটি আগে চেঞ্জ করে দিচ্ছি, এখনই অর্ডার করুন এই বাটনটি আমি অ্যাড করে দিব। সো আমি অলরেডি সব কিছু রেডি করে রাখছি যেন আপনাদের টাইম ওয়েস্ট না হয় এবং পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বলতে পারি, দেখাইতে পারি। সো এখন কথা হচ্ছে আমরা যে বাটনটি অ্যাড করব বাটনের কালার কীরকম হওয়া উচিত। অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো টাইটেল ইউজ করবেন সে টাইটেলটা যেন কাস্টমারের আই ক্যাচিং হয়, কাস্টমারের চোখে পড়ে, এবং যে বাটনটি অ্যাড করবেন সে বাটনটি যেন কাস্টমার এসে বুঝতে পারে এটি একটি বাটন এবং তার চোখের মধ্যে লাগে, যেটা কল টু অ্যাকশন হিসেবে কাজ করবে। এবং সেই বাটনটিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালার এবং কন্ট্রাস্ট ইউজ করে সেই বাটনটি অ্যাড করার চেষ্টা করব। সো আমি যদি এখন এই বাটনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক গ্রিনের মধ্যে এটা তেমন চোখে পড়তেছে না। সো এই বাটনটি চোখে পড়ার জন্য আমি এই কালারের সাথে ম্যাচ করে এখানে ইয়েলো কালার ইউজ করব। সো এক এক সময় আপনি যে ডিজাইন করবেন ওই ডিজাইনের সাথে বিভিন্ন কালার ম্যাচ করবে। সো এখন আমি এটিকে ইয়েলো ইউজ করার পর একটু বেশি ইয়েলো ইউজ করি তারপর, এবং এই টেক্সটের কালারটিকে এখন আমি যদি ইয়েলোর মধ্যে ব্ল্যাক করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এখন এই ফন্টের স্টাইলটা আমার চেঞ্জ করতে হবে। সো এটা ফন্ট ফ্যামিলি থেকে আমি চেঞ্জ করে দিব হিন্দ শিলিগুড়ি করার পর এটিকে উইড আমি বাড়িয়ে দিব, 700 করে দিব, তারপর সাইজ একটু বড় করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন যে বাটনটি খুব সুন্দর আমাদের চোখে পড়তেছে। সো আরও একটু যদি আই ক্যাচিং করতে যাই তাহলে এটিতে আমরা আরেকটু স্টাইল করব, আমরা বর্ডার দেওয়ার চেষ্টা করব। বর্ডার দিয়ে দিলাম একটি, এবং সেটিকে আমি চাইলে একটু রেডিয়াস করতে পারবো। সো আমি এখন রেডিয়াস করতেছি না, আপনি চাইলে এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারবেন, বর্ডারে যে বাটনের প্যাডিং দিতে পারবেন, এবং এটিকে আমি একটু শ্যাডো দিয়ে দিই যেন এটিকে চোখে লাগে। সো এখন আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে বাটনটি চোখে লাগতেছে। এখন হচ্ছে যে এই যে বাটনটি রয়েছে এই বাটনটিকে আমি যদি ভিডিওর থেকে নিচে আনতে চাই তাহলে আমাকে মার্জিন দিয়ে নিচে নামাতে হবে।
তো আপনি চলে আসবেন মার্জিন, সবসময় মার্জিন মনে রাখবেন, মার্জিন প্যাডিং সবসময় অ্যাডভান্স অপশনে থাকে এবং স্টাইল থাকে স্টাইলে, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড এগুলো, এবং কন্টেন্টে থাকে এখানে লেখা, তারপর বিভিন্ন লিঙ্ক এগুলো থাকে হচ্ছে যে কন্টেন্টে। সো স্টাইলে এসে আমরা অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে প্রথমে এখানে যে লিঙ্ক করা আছে লিঙ্কটাকে আমরা ছুটিয়ে দিব, তারপর এখান থেকে টপে আমরা একটু মার্জিন দিয়ে দিব। সো 10 রাখাটাই বেটার হবে। সো রাখার পরে এখন আমাদের একটি সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি রাইট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে পাবলিশ নামে অপশন রয়েছে। সো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনি যেই ডিজাইন করেন না কেন ডান পাশে আপনাকে অবশ্যই পাবলিশ দিতে হবে, তা না হলে আপনার ডিজাইনগুলো সেভ হবে না। এখন আমি এটিকে পাবলিশ দিব, পাবলিশ দিয়ে দিচ্ছি একটি সেকশন করার পর। তারপর এটিকে আমি যদি একটু ভিউ করার চেষ্টা করি, ভিউ পেজ, এখন আপনি দেখতে পাবেন যে আমাদের ল্যান্ডিং পেজটি এখানে দেখা যাচ্ছে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডিং পেজটি চলে আসছে। এখন আমাদের একটি সেকশন ডিজাইন করা কমপ্লিট। এখন আপনি চাইলে নতুন কোনো এলিমেন্ট বা পয়েন্ট অ্যাড করতে পারবেন। এখন আমি আপনাকে হাইলি সাজেস্ট করব আপনি এখানে আরেকটি সেকশন নেবেন। সো এই জিনিসটাতে আমরা অনেকেই ভুল করি, অনেক ভালো ভালো ডিজাইনারকেও আমি দেখছি যে এই ভুলগুলো করতে। সো আপনারা এই ভুলটি কখনোই করবেন না, তা না হলে যখন আপনি নিজের ডিজাইনে পরবর্তীতে নিজে চেঞ্জ করতে যাবেন তখন দেখবেন যে অনেক প্রবলেমে ফেস করতে হবে। সো এটার জন্য আমরা এখানে নতুন করে আরেকটি সেকশন নেব। সো আপনি চাইলে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্লেক্সিবল বা গ্রিড আপনি নিতে পারেন। সো কন্টেনার নিয়ে নিবা। সো কন্টেনার নেওয়ার পর এখানে আমাদের আরেকটি সেকশন হয়ে গেল। সো এখন 2 নম্বর সেকশনে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন পয়েন্টগুলোকে হাইলাইট করা। এই জন্য আমরা এখানে এই পয়েন্টগুলো অ্যাড করার জন্য আমরা বিভিন্ন এখানে অনেকগুলো পয়েন্টের অপশন রয়েছে। সো আমরা এখানে বক্স অ্যাড করার চেষ্টা করব। সো বক্স অ্যাড করার জন্য আমরা এখানে প্রথমে চলে আসব অ্যাড এলিমেন্টে। সো এখানে আমাদের যেহেতু বক্সগুলো থাকবে 1টা 2টা 3টা 4টা করে 8টা বক্স থাকবে, এজন্য আমরা এখানে গ্রিডটা নিয়ে নেব যেন এটিকে আমরা খুব সহজে অ্যালাইনমেন্ট করতে পারি। গ্রিডটা নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টা করে আছে, সেটিকে আমরা চেঞ্জ করে এটিকে 4টা করে এবং কলাম, এভাবে কলাম 4টা এবং রো 2টা। সো থাকার পর আমরা এখন এখানে এসে আমরা একটি আইকন বক্স নিয়ে নিব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন নিচে স্ক্রল করে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন আইকন বক্স। সো এই আইকন বক্সটি আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখানে আমরা আইকনটিকে প্রথমে চেঞ্জ করে দেব। সো এখানে লোড নিতে প্রবলেম করতেছে। সো চেক মার্ক আমরা নিয়ে নেব। সো এখান থেকে এই চেক মার্কটি আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখান থেকে ডেসক্রিপশনটাকে ডিলিট করে দিব এবং টাইটেলটার জায়গায় আমরা যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটা অ্যাড করে দেব। সো এখন আমি এটাকে প্রথমে স্টাইল করব। স্টাইল করার জন্য যেন আমাদের পয়েন্টগুলো চোখে লাগে এজন্য আমি এটাকে একটি ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে স্টাইলে আসলে আপনি আইকনের চেঞ্জ করতে পারবেন, আইকনের কন্টেন্ট, আইকনের কালার, কন্টেন্টের কালার চেঞ্জ করতে পারবেন। এখন এটার যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্সে আসতে হবে। এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আপনাকে আসতে হবে ব্যাকগ্রাউন্ড অপশনে অ্যাডভান্স থেকে। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবেন বা আপনি বেসিক দিতে পারবেন। সো বেসিক দিলে আপনি এখানে বেসিকে ক্লিক করে কালারটিকে আমরা এখন এখানে গ্রিন দিয়ে দিব। গ্রিন দিয়ে তারপর আমরা একটু ডার্ক গ্রিন দিয়ে সেটিকে যে পয়েন্টগুলোকে এখন আমরা যদি হোয়াইট করে দিই তাহলে দেখতে এখানে চোখে লাগবে। সো হোয়াইট করে দিলাম। তারপর কন্টেনারটাকেও আমরা এখানে কন্টেন্ট থেকে আমরা কন্টেন্টটাকেও হোয়াইট করে দিলাম। সো এখন আমি যদি গ্রিনটাকে আরেকটু করা দরকার। সো গ্রিনটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। সো ঠিক আছে। এখন এই এলিমেন্টটাকে আমি যদি প্যাডিং দিতে চাই তাহলে আমাকে এখানে লেআউট থেকে প্যাডিং অপশানে এসে প্যাডিং দিতে হবে। সো দেওয়ার পর আমি যদি এখন এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমার সেম স্টাইল অপশনে এসে কন্টেন্টে এসে এখানে যে টাইপোগ্রাফি রয়েছে টাইটেল, আমরা যেহেতু এটা টাইটেল অ্যাড করছি, তো টাইটেলের টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করব এখান থেকে হিন্দ শিলিগুড়ি। সো আমি আপনাদেরকে খুব সহজে এবং হচ্ছে যে প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। এই ভিডিওটা হয়তো বা একটু আপনাদের ধৈর্য ধরে কষ্ট করে দেখতে হবে এবং পরবর্তী পার্টগুলো আপনি খুব সহজে এনজয় করতে পারবেন। আপনি যদি ডিজাইনের পার্টটাকে সুন্দরভাবে ক্রিয়েটিভলি উপস্থাপন করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ ল্যান্ডিং পেজ ডিজাইনের আউটলুক চেঞ্জ হয়ে যাবে। সো এই পার্টটা আপনার অবশ্যই মনোযোগ দিয়ে দেখা উচিত।
তো তারপর আপনাকে এখানে করতে হবে, এটিকে আপনি চাইলে ডুপ্লিকেট করে ফেলতে পারবেন বা আপনি এটিকে চাইলে নতুন করে আবার অ্যাড করতে পারেন। সো আমি আবার কষ্ট করতে চাচ্ছি না, এটিকে ডুপ্লিকেট করে এখানে অ্যাড করে দিচ্ছি। সো এখানে আমার যেহেতু 8টা পয়েন্ট রয়েছে, আমি 8টা ডুপ্লিকেট করে দিব। সো 8টা ডুপ্লিকেট করা হয়ে গেল। এখন আমরা এটিকে একটি প্যাডিং দেওয়ার চেষ্টা করব যেন দুইটা সেকশনের মাঝখানে ফাঁকা থাকে। এজন্য এটিকে আমি প্যাডিং দিব প্রথমে। প্যাডিং দেওয়ার পর আমি এখন ওকে আছে। এখন আমাদের 2 নাম্বার সেকশন কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি স্ট্রাকচারের যেই কাজটা বলি আপনাকে, তাহলে স্ট্রাকচারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেনারের মধ্যে যে হেডিং রয়েছে, এই কন্টেনারের মধ্যে বা এই সেকশনের মধ্যে আমাদের এই যেই পার্টগুলো রয়েছে, সো এগুলো আপনাকে খুব পার্ট বাই পার্ট আপনি এখানে আপনার এটাকে রিনেমও করতে পারবেন। তারপরে এখন আমরা 3 নাম্বার পার্ট ডিজাইন করার জন্য আমরা এখানে 3 নাম্বার পার্টে কী আছে দেখি। 3 নাম্বার পার্টে রয়েছে কালো জিরা তেল এর কার্যকারিতা। সো এটিকে আমরা প্রথমে এটি একটি টাইটেল, এই টাইটেলটিকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এটিকে এখান থেকে ফ্লেক্সিবল, তারপর এখানে অ্যাড করে এখান থেকে আমি একটি টাইটেল নিয়ে নেব। সো টাইটেল নেওয়ার জন্য আবারও অ্যাড এলিমেন্টে ক্লিক করে এখানে টাইটেলে ক্লিক করে টাইটেলটি আমরা এখানে এনে ছেড়ে দেব, তারপর এখান থেকে চেঞ্জ করে দেব। সো অবশ্যই আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি আপনি জিনিসটা হয়তোবা প্রথমবার দেখলে আপনি বুঝতে পারবেন, বাট আপনি এই ডিজাইনটা হয়তোবা প্রথমবারে আপনার আসবে না। সো আপনাকে এই ডিজাইনটা আনার জন্য অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস আপনি কোনোটাই পারফেক্ট করতে পারবেন না। সো এই জন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো এখন আমাদের সেম কাজই করতে হবে। আমি এখানে যদি স্টাইলটাকে একটু শর্টকাট জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমি যদি যে এলিমেন্ট রয়েছে এলিমেন্টের রাইট ক্লিক করি তাহলে এখান থেকে কপি করতে পারবো। কপি করে আমি এখানে এসে যদি আমি আবারও রাইট ক্লিক করি এলিমেন্টের উপর, তারপর এখান থেকে আমি পেস্ট স্টাইল করতে পারবো। সো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, রিসেট স্টাইলে ক্লিক করলে কিন্তু আবার ডিজাইন চলে যাবে। সো আমরা এখানে পেস্ট স্টাইল করবো। সো দেখতে পাচ্ছেন এখানে যে স্টাইলটা ছিল এটা এখানে চলে আসছে। সো অবশ্যই এই যদি আপনার হেডিং হয়, হেডিং থেকে আপনি অন্য হেডিংয়ে ডিজাইন চেঞ্জ করতে পারবেন, পেস্ট করতে পারবেন। যদি সেটি হয় কোনো অন্য এলিমেন্ট বাটন, তাহলে বাটন আপনি ডিজাইন পেস্ট করতে পারবেন। সো অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমাদের পার্ট হচ্ছে প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা আবার হোয়াইট ইউজ করি তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না। সো আমরা এই পার্টটাকে একটা কাজ করব, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। তার জন্য আমরা একটু প্যাডিং দিয়ে নেই। সেটিকে প্যাডিং দেওয়ার পর আমরা এটাকে 40-42 পিক্সেল প্যাডিং দিয়ে নিলাম এবং এখন আমরা এটিকে একটু হালকা শ্যাডো আকার লাইট কালারে একটি গ্রিন আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করব। তো অথবা একটু অ্যাশ কালারে দিলাম। তো এখন আমাদের পয়েন্টগুলো আমরা এখানে অ্যাড করার জন্য এখানে আপনি সার্চ দিতে পারেন POIN, পয়েন্ট নামে নেই, এখানে লিস্ট LIST লিস্ট আইকন লিস্ট, এই অপশনটি নিয়ে নেবেন। এলিমেন্টটি এখন দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে রয়েছে, এটিকে আমরা সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে আনলে হবে না, এটিকে আমরা উইড কমিয়ে দিব। সো এই জন্য আমরা উইড থেকে এটির কাস্টম উইড করে মাঝখানে নিয়ে আসব, কমিয়ে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, এখন এটাকে আমরা সেন্টার নিয়ে আসব। আসার পর এটার আমরা প্রথমে কালারটাকে আইকনের চেঞ্জ করে দিই, তা নাহলে আমাদের চোখে পড়বে না। তার আগে আমরা আইকনটাকে চেঞ্জ করে দিই। আইকনটাকে আমরা চেক মার্ক দিব, CCC চেক মার্ক নিয়ে তারপর এটিকে আমরা একটু আইকনটাকে বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখানে আমরা আইকনের কালারটাকে গ্রিন করে দিচ্ছি। গ্রিন করে দেওয়ার পর আমরা এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো এক এক করে অ্যাড করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, হয় নাই। তো এখানে আমি পয়েন্টগুলোকে অ্যাড করে নিই আগে, তারপর আমরা বাকি স্টাইলটা করতেছি। সো এক এক করে আমি সবগুলো পয়েন্ট অ্যাড করে নিয়েছি। এখন এই ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করব। স্টাইলটা চেঞ্জ করার জন্য স্টাইলে এসে আমি টেক্সটে চলে আসব। আসার পর টেক্সটের স্টাইলটা চেঞ্জ করে শিলিগুড়ি করে দেব। করে দেওয়ার পর এটিকে আমরা সাইজটি একটু বড় করে দেব।
করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাশ কালার রয়েছে, এটিকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার পর এটির ফন্টের উইড আমরা বাড়িয়ে দিব, উইডটিকে আমরা কত 600 করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটি চোখে দেখা যাচ্ছে, সো পয়েন্টগুলো দেখা যাচ্ছে। তারপর আমরা যদি টাইম ওয়েস্ট না করে এখানে বাটনটিকে আবার এড করে দিই। সো এখানে বাটনটি আছে কিনা আমি একটু দেখি। সো নাই, আছে। তার আগে হচ্ছে যে একটা টেক্সট বসবে, সেটি হচ্ছে এই টেক্সট, এটি পয়েন্ট ছাড়া হবে। সো তার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটি টেক্সট এডিটর নিয়ে নিই। টেক্সট এডিটরের মধ্যে আমরা সেটাকে অ্যাড করে দিতে পারবো। সেটি স্টাইলটিকে আমি কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। সো এখানে উইডটা চলে আসছে। তারপরে এখানে কোডে এসে আমি এইটির যে টেক্সট আছে সেই টেক্সটটিকে এখানে অ্যাড করে দিলাম। তো এখান থেকে টাইপোগ্রাফি আবার ফন্ট চেঞ্জ করে দিব। ফন্টের সাইজটিকে আবার এটির মতো করে দেব। করে দেওয়ার পর এটি উইডটিকে আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে আমরা বাটনটিকে এনে পেস্ট করে দেব। সো যত ইজিলি পারা যায়, এখনকার সময় আপনারা অনেক বেশি টাইম দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করার সময় নেই। সো খুব দ্রুত কিভাবে সব কিছু আপনি করে ফেলতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং ল্যান্ডিং পেজ হবে অবশ্যই প্রফেশনাল মানে একটি ল্যান্ডিং পেজ হবে। তো এই জিনিসগুলো আপনাকে একটার পর একটা প্র্যাকটিস করতে হবে। এবং প্রথমে আপনি এই ডিজাইনটাকেই সম্পূর্ণ হুবহু কপি করে নেবেন, কারণ প্রথম দিকে আপনার আইডিয়া মাথায় নাও আসতে পারে। তো আপনি যখন এই ডিজাইনটাকে কপি করে নেবেন, তখন আপনি স্টাইলগুলো এবং হচ্ছে এলিমেন্টগুলো কোথায় কী আছে সেগুলো আপনি চিনতে পারবেন এবং ধরতে পারবেন। তারপর আমাদের 3 নাম্বার সেকশনের কাজ শেষ। এখন আমরা তারপরে সেকশনটির কাজ করব, এটি হচ্ছে যে আমাদের প্যাকেজ সেকশনের কাজ করব। সো এটি করার জন্য আমাদের এখানে যেহেতু 3টি প্যাকেজ রয়েছে, সো 3টি প্যাকেজ থেকে আমরা অ্যাড করার জন্য এখানে আমরা ফ্লেক্সিবল থেকে আমরা হচ্ছে যে এখানে 3টি সেকশানে নিয়ে নেব। তার আগে আমরা এখানে সেকশন নিয়ে নিই। কন্টেনার নেওয়ার পর তারপর এখানে অ্যাড নিউ থেকে আমরা গ্রিড অ্যাড করব। অ্যাড করার পর এখানে 3টি গ্রিড চলে আসছে। এখানে আমরা এখানে রাখবো একটি। সো আমাদের যেহেতু অনলি 3টি হবে, সো এই জন্য এখানে তার মাঝখানে আমরা এটিকে একটি কন্টেনার নিয়ে নেব, যেন হচ্ছে যে এই কন্টেনারের মধ্যে আমরা প্যাকেজের টাইটেল বিভিন্ন এলিমেন্ট ইউজ করতে পারি। এবং এটিকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে 3টা করে দেবো। তার আগে আমি এটির একটি প্যাডিং দিয়ে দিই। সো প্যাডিং দেওয়ার জন্য আমি এখানে 30 প্যাডিং ইউজ করব, পরে প্রয়োজন হলে বাড়িয়ে কমিয়ে দেখব। তো তার জন্য এখন আমরা করব এখানে প্যাকেজের যে টাইটেলটি রয়েছে প্যাকেজ 1-এ, সো টাইটেলটি আমরা এখানে অ্যাড করে দিব। টাইটেল অ্যাড করার জন্য আমরা আবারও এখান থেকে চাইলে এইটিকে ডুপ্লিকেট করে এনে এখানে ছেড়ে দিতে পারবো। সো এখানে এনে ছেড়ে দিতে পারবো। এটিতে আমরা যে আমাদের কপি করা টেক্সটটি এখানে পেস্ট করে দিব। তারপর এটির সাইজ কমিয়ে দিব 22। তারপরে এখানে দাম রয়েছে প্রাইস যেটা, তো দামটাকে এখানে হাইলাইট করতে চাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটি বাটন নিয়ে নিব, বা হচ্ছে যে আমরা একটি হেডিং নিয়ে নিব, নিয়ে সেটিকে অথবা এই সমস্যা নেই এটি নিয়ে নিলাম, এটিকে ডুপ্লিকেট করে তারপর এখানে লেখাটি পেস্ট করে দিয়ে এটি যেন চোখে পড়ে আমাদের, এর জন্য আমরা কি করব, এটিকে চলে আসবে স্টাইলে আসার পর একটি কালারটিকে করে দেব রেড কালার করার পর এখন দেখতে পাচ্ছেন দামটি আমাদের চোখে লাগতেছে। তার জন্য আমরা একটু কাজ করতে পারি, বর্ডার থেকে এসে এটিকে বর্ডার দিয়ে দিতে পারি এবং বর্ডারে উইড 1 পিক্সেল বা 2 পিক্সেল, তারপর এটিকে রেড করে দেব। তারপর এটিকে আমরা একটু রেডিয়াস করে দেব, রেডিয়াস 8 দিয়ে দিব। তারপর লেআউট থেকে এটির প্যাডিং আমরা দিয়ে দিব 8 এবং এটির সেলফ অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দেবো। তাহলে আমাদের প্যাডিং অনুযায়ী আমাদের লেফট সাইড লেগে আছে, এই জন্য আমরা লেফট সাইডে একটু এবং রাইট সাইডে একটু প্যাডিং দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রাইসটি চোখে লাগতেছে। এবং এই বক্সের এটি যেহেতু আমাদের একটি প্যাকেজ বক্স, সো এটিতে আমরা একটি বর্ডার দিয়ে দেব। কন্টেনারের বর্ডার থাকে এই স্টাইলের মধ্যে এবং অন্যান্য এলিমেন্টের বর্ডার থাকে অ্যাডভান্সের মধ্যে। সো কন্টেনারের বর্ডারটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে চাইলে এটিকে গ্রিন একটা ভাইব রাখার জন্য আমরা গ্রিন করতে পারি। সো
এখানে গ্রিন এসে গ্রিন করে দিব। এখন আমাদের এখানে একটি টেক্সট অ্যাড করতে হবে, সেটি হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি। সো এই টেক্সটটি অ্যাড করার জন্য আমরা এখানে এই টেক্সটটিকে ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করে এখানে টেক্সটটিকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটিকে একটু ছোট করে দিই, যেন আমাদের এত বেশি বড় দরকার নেই এটি করার পর এখন আমাদের একটি বাটন অ্যাড করতে হবে, যেন এই বাটনে ক্লিক করলে কাস্টমার নিচে অর্ডার ফর্মে চলে আসে। সো এখন আমরা বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য বাটন এখানে টেনে ছেড়ে দেব, তারপর এটিকে আমরা সেন্টার দিয়ে দেব এবং এটিকে আমরা চাইলে স্ট্রেচ করে দিতে পারি। সো স্ট্রেচ করলে ভালো হবে। সো তারপর এখান থেকে আমরা যে লেখাটি রয়েছে বাটনের অর্ডার করতে চাই, এই বাটনটি এখানে অ্যাড করে দিব। সো লেখাটি অ্যাড করে দেওয়ার পর তারপর আমরা এখানে লিঙ্ক কীভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখব। তার আগে স্টাইল করার জন্য আমি এখানে যেই বাটনটি আছে বাটনটির ব্যাকগ্রাউন্ডটিকে একটু ডিপ করে দিব, যেন বাটনটি দেখা যায়। সো বাটনটি ডিপ করার পর এখানে ফন্টের স্টাইলটিকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে হিন্দ শিলিগুড়ি আবার ইউজ করব, হিন্দ শিলিগুড়ি ইউজ করব এবং বাটনের সাইজ অবশ্যই বড় করে দিব, যেন আমাদের চোখে লাগে, বা আমাদের না কাস্টমারের চোখে লাগে। এবং আমাদের এই প্যাকেজটিকে আমরা এখান থেকে হচ্ছে একটু প্যাডিং দিয়ে দিব, যেন ওটিকে দেখতে সুন্দর লাগে। সো 20 দিয়ে দিলাম। এখন এই প্যাকেজটি যেহেতু আমাদের 3টি প্যাকেজ আছে, এটিকে আমরা চাইলে এখানে ডুপ্লিকেট করে দিয়ে আমরা 3টি প্যাকেজ তৈরি করে নিতে পারি। সো খুব ইজিলি আমরা 3টি প্যাকেজ তৈরি করে নিলাম। এখন আপনি এখান থেকে প্রাইসটিকে চেঞ্জ করে দিয়ে 3টি প্যাকেজ তৈরি করে ফেলতে পারবেন। এখন 2 নাম্বার, এখন আমাদের 5 নাম্বার সেকশনের কাজ হবে, সেটি আমরা কাস্টমার রিভিউ অ্যাড করব। কাস্টমার রিভিউ অ্যাড করার জন্য আমরা এখান থেকে এসে এটিকে সেকশনটিকে আবারও আমরা একটি প্যাডিং দিয়ে দিব 30 পিক্সেল। 30 পিক্সেল প্যাডিং দেওয়ার পর এখানে কাস্টমারের যে রিভিউ সেই স্লাইডারগুলো হবে। স্লাইডারগুলো অ্যাড করার জন্য খুবই ইজি। আমরা এখানে প্রথমে এই টাইটেলটিকে এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর এটিকে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের যে টেক্সটটি রয়েছে টাইটেলটি হচ্ছে কাস্টমার রিভিউ। এই লেখাটি অ্যাড করে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব আমাদের কাস্টমার রিভিউ। তারপর এখান থেকে আমরা এটির একটি ব্যাকগ্রাউন্ড দিব, বা তার আগে আমরা যে কাস্টমারের স্লাইডারগুলো অ্যাড করব সেটি আমরা এখান থেকে একটি ইমেজ কারুসেল নিব। IMAGE ইমেজ, এখানে দেখতে পাচ্ছেন স্লাইডার হবে না, এখানে ইমেজ কারুসেল হবে। কারুসেল থেকে আমরা কারুসেলের ইমেজগুলো চেঞ্জ করে তারপর এখান থেকে কাস্টমারের রিভিউগুলো অ্যাড করতে পারবো। সো অ্যাড করার জন্য আমাকে একটু সময় দিবেন। তো এখন আমরা যেটা করব, কাস্টমারের রিভিউগুলো অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের কাস্টমারের ইমেজগুলো যেখানে আছে কাস্টমার রিভিউ ইমেজগুলো আমরা এখানে আপলোড করে দেব। আপলোড করে এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর সবগুলো এখানে ইমেজ একটি গ্যালারিতে অ্যাড হবে। সেই গ্যালারি থেকে হচ্ছে যে আমরা ইমেজগুলোকে অ্যাড করতে পারবো। তো এটিকে আমরা ব্যাকএন্ড থেকে অ্যাড করার ট্রাই করি, মিডিয়াতে অ্যাড লাইব্রেরি। তো এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো আমি আবারও বলছি এই ভিডিওটি সম্পূর্ণ কোর্সের মধ্যে একটু লম্বা এবং খুবই ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটি আপনি যদি একটু ধৈর্য ধরে পয়েন্টগুলো বুঝতে পারেন, তাহলে আপনি খুব সুন্দর এবং আপনি আই ক্যাচিং ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। সো এখান থেকে আমরা স্লাইডার ইমেজ কারুসেল অ্যাড করার জন্য এখানে ক্লিক করে কাস্টমার রিভিউগুলো এখান থেকে অ্যাড করে দিব। সো আমাদের এখানে কাস্টমার রিভিউ অ্যাড করা আছে, এটি আমরা 1টা 2টা 3টা 4টা এবং রিভিউগুলো অ্যাড করে দিয়ে আমরা ক্রিয়েট নিউ গ্যালারিতে ক্লিক করব। করার পর এখানে গ্যালারি ক্রিয়েট হওয়ার পর এখানে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে আমাদের ইমেজগুলো এখানে চলে আসবে। সো এটি যেহেতু এখন আমাদের এভাবে আছে, এটিকে আমাদের স্টাইল করা লাগবে কিছুটা। সো প্রথমে ইমেজ রেজুলেশন দিয়ে দিবেন, এটি থাম্বনেল আকারে থাকবে, এটিকে ফুল রেজুলেশন দিয়ে দিবেন। তারপর স্লাইড টু শো, এখানে কয়টি করে শো করবে সেটি এখানে দিয়ে দিতে পারবেন। সো আমি 3টি করে শো করাবো। এবং স্লাইড টু স্ক্রল, কতটা করে স্ক্রল হবে, স্মুথ হবে নাকি সেটা 2টা করে যাবে, সেটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর ইমেজ স্ট্রেস হবে কি না সেটি আপনি এখান থেকে দিতে পারবেন। ইয়েস দিলে সেটি ইমেজ ক্লিয়ারলি দেখা যাবে একটু স্ট্রেস হয়ে।
এবং এখানে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন দুইটি অ্যারো চিহ্ন আছে যেগুলো দিয়ে এই স্লাইডার চেঞ্জ করা যাচ্ছে এবং নিচে একটি নেভিগেশন ডট রয়েছে। সো এই ডটটা এগুলো আপনি চাইলে এখান থেকে অফ রাখতে পারবেন, অন করতে পারবেন এবং যে কোনো একটা অ্যারো শো রাখতে পারবেন। এডিশনাল অপশন থেকে লেজি লোড এবং অটো প্লে, যদি কোনো কাস্টমার পেজে ভিজিট করে তাহলে সে অটো প্লে থাকলে সেটি অটোমেটিক প্লে হতে থাকবে এবং স্পিডটা এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন, কত মিনিটে এবং কত সেকেন্ডে সেটি প্লে হবে সেটি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং ইনফিনিটি লুপ আপনি এটি সেট করে দিলে অটোমেটিক একটার পর আবার সেই লুপের মতো ঘুরতেই থাকবে। সো এখন আমরা যদি চলে আসি স্টাইলে আসার পর এখানে আমরা এরোর যে স্পেস রয়েছে, আমরা যে পেজিনেশনের স্পেস এবং ইমেজগুলোকে প্রথম আমরা স্টেজ দিয়ে দিব কাস্টম স্টেজ থেকে। এখানে 20 পিক্সেল 16 পিক্সেল এখানে আমরা স্পেস দিয়ে দিলাম এবং নেভিগেশন থেকে আমরা নেভিগেশনের কালারটাকে অ্যাক্টিভ হলে সেটি আমরা দিয়ে দিতে পারি, রেড দিয়ে দিতে পারি বা ইয়েলো দিয়ে দিতে পারি। সো ইয়েলো দিয়ে দিলাম। এখন আমাদের এগুলো যেহেতু এই সেকশানের সাথে ম্যাচ করে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা এটাও হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং কাস্টমার রিভিউ হোয়াইট। তো এই জন্য আমরা কাস্টমার রিভিউ সেকশনটাকে একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করব। এই জন্য আমরা চলে আসবো স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা ক্লাসিক থেকে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অ্যাড করব। এখানে এই ইমেজটিকে আমরা সিলেক্ট করে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড হওয়ার পর আমাদেরকে এটির অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। সো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এটিকে প্রথমে এটির পজিশন ইমেজ রেজুলেশন দেব ফুল, তারপর পজিশন দেব সেন্টার অ্যান্ড অ্যাটাচমেন্ট আমরা অবশ্যই এটা ডিফল্ট থাকলে সেটাকে আমরা দিতে পারবো বা ডিফল্টই রাখতে পারি, রিপ্লেস নো রিপিট এবং ডিসপ্লে কভার দিয়ে দেব। তারপর সেটিকে আমরা যে টাইটেলটি রয়েছে এগুলো যাতে দেখা যাচ্ছে না, এই টাইটেলটাকে আমরা হোয়াইট করে দিব এবং এটিকে আমরা একটু প্যাডিংটা আরও বাড়িয়ে দিব। সো 50 করে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে নেভিগেশনটি সেই নেভিগেশনটি দেখা যাচ্ছে না। এটিকে আমরা আবারও কালারটিকে চেঞ্জ করে সম্পূর্ণ ইয়েলো করে দিব এবং এটির সাইজটিকে চাইলে আমরা বাড়িয়ে নিতে পারি। তো এখন দেখা যাচ্ছে। তো আমাদের রিভিউ সেকশনও অ্যাড করা কমপ্লিট। এখন আমরা এখানে চাইলে আবারও বাটনটিকে এখানে অ্যাড করে দিতে পারি। তো এখানে বাটনটিকে অ্যাড করে দিলাম। এখন আমরা অর্ডার ফর্মটিকে যুক্ত করব, যেখান থেকে কাস্টমার ইজিলি তাদের নাম, ফোন নম্বর, অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে পারবে। এটি অ্যাড করার জন্য আমাদের এখন সর্বশেষ যে সেকশন সেটির কাজ হবে। এখন এখানে আমরা সেকশনটি অ্যাড করে এটিতে আবারও 30 পিক্সেলের একটি প্যাডিং দিয়ে দিব। দেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে চেকআউট, CACK। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কার্টফ্লোসের যে চেকআউট ফর্ম রয়েছে এটিকে আমাদের এখানে এনে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটে যেহেতু কোনো প্রোডাক্ট নেই এই জন্য আমাদের এখানে ইরর চলে আসছে, দেখা যাচ্ছে না কিছু। তার জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে একটি প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমাদের যে 3টি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা প্রথমে অ্যাড করে আসব। সো প্রোডাক্ট অ্যাড করার পার্টটা ছিল আলাদা, বাট তারপরও আমি এখানে দেখাচ্ছি। সো প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি পরে দেখাবো, তার আগে আমি একটি প্রোডাক্ট অ্যাড করে দিই, ডামি প্রোডাক্ট। এখান থেকে আমরা প্রোডাক্ট অপশন থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে একটি প্রোডাক্ট অ্যাড করে নেব। সো প্রোডাক্টের যে প্যাকেজগুলো আছে প্রথম প্যাকেজটা আমি অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে, তারপর প্রোডাক্টের প্রাইস, তারপর প্রোডাক্ট কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিকে আমাদের সিলেক্ট করতে হবে। তারপর সেটিকে আমরা জাস্ট সিম্পলি পাবলিশ করে দিব। সো প্রথমে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। সো এখানে আমরা প্রথম প্যাকেজটির নাম দিয়ে দিচ্ছি এবং এটিকে আমরা এখান থেকে যদি আমরা ই কমার্স ওয়েবসাইট করতাম তাহলে আমাদের এখানে প্রোডাক্টের ডিসক্রিপশান এবং অন্যান্য প্রোডাক্টের যে গ্যালারি আছে সেগুলো দেওয়া লাগতো। সো আমরা যেহেতু এখন একটি ল্যান্ডিং পেজে শুধুমাত্র অ্যাড করতেছি, সো আমাদের প্রোডাক্টের নাম, তারপর প্রাইস এবং সেই প্রোডাক্টের ইমেজ প্রয়োজন হবে। সো ইমেজ দেওয়ার জন্য আমি এখান থেকে প্রথমে প্রোডাক্টের যে রিভিউটা আছে সেটি আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। সো একটি অ্যাড করে দিলাম। সো প্রোডাক্টের ইমেজ এখানে অ্যাড করে দেওয়ার পর তারপর এখানে সিম্পল প্রোডাক্ট, এখানে রেগুলার প্রাইস আমরা দিতে পারি যে 1500 টাকা এবং সেল প্রাইস দিতে পারি 990 টাকা।
এবং প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সেটাকে চাইলে আমরা এখান থেকে অর্গানিক দিয়ে দিতে পারি, অর্গানিক। তারপর দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আর কিছুই করা লাগবে না, প্রোডাক্টের নাম, ছবি, প্রাইস দিয়ে পাবলিশে ক্লিক করব। অবশ্যই আপনি যাই কিছু চেঞ্জ করেন না কেন ডান পাশে এখানে পাবলিশে ক্লিক করতে হবে, এখানে আপডেটে ক্লিক করতে হবে। সো আপডেট হয়ে যাওয়ার পর আমরা চলে আসব এখানে আবারও এই পেজে। আসার পর এখানে যদি আমরা একটু রিলোড দিই, আমাদের যে চেকআউট অপশনটি আছে সেটি এখানে দেখা যাবে। এখানে কোনো প্রোডাক্ট না থাকার কারণে সেখানে শো করতেছে না। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা আলাদা একটা ভিডিও করব। এখানে আমি জাস্ট সিম্পলি সেই চেকআউটটিকে ডিজি এডিট করার জন্য এখানে এটিকে আমি একটি প্রোডাক্টটিকে মাত্র অ্যাড করে দিচ্ছি। এখানে প্রোডাক্টের নামটি সার্চ দিয়ে তারপর অ্যাডে ক্লিক করব, তারপর সেটিকে সেভ চেঞ্জে ক্লিক করব। করার পর আমি যদি এখানে এসে আবারও অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে যে আমাদের চেকআউট পেজটি আছে, আমাদের চেকআউট যে ফর্মটি আছে সেটি এখানে এখন চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সেই চেকআউট পেজটি এখানে চলে আসছে। সো এটিকে আমরা এখন স্টাইল করার জন্য এটিকে আমরা একটি বর্ডারের মধ্যে চেকআউট ফর্মটিকে রাখবো। তারপর এটিকে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারবো। এটি এখন মডার্ন চেকআউট আছে, এটি আমরা মডার্ন কলাম 1 দিয়ে দিতে পারবো, বা আমরা চাইলে এটিকে 1 কলাম, বা আবার আমরা এটিকে চাইলে 2 কলাম দিতে পারি। সো ম্যাক্সিমাম সময় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে 2 কলাম। সো 2 কলামটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, যেটা আপনি এখান থেকে ইউজ করবেন। ইউজ করার পর এখানে যেই শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস, এই অপশনগুলো অনেক অপ্রয়োজনীয় অপশন আছে, সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করব, কীভাবে সেগুলো বাদ দেব, এবং আমাদের চেকআউট সেই সিস্টেমটাকে আমরা খুব শর্টলি নাম অ্যাড্রেস দিয়ে করব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো তার আগে আমরা এটিকে একটি বর্ডার নিয়ে আসবো। বর্ডার আসার জন্য আমরা এখানে একটি কন্টেনারের মধ্যে আবারও একটি কন্টেনার নেব। নেওয়ার পর এই যে ফর্মটি সেটিকে আমরা এই কন্টেনারের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমাদের যেই কন্টেনারটি নিলাম এই কন্টেনারটির মধ্যে আমরা একটি বর্ডার ইউজ করব। সো বর্ডারটিকে আমরা সলিড দিব। সলিড দেওয়ার পর এটি আমরা উইডথ দেব 3, এবং ব্যাকগ্রাউন্ড এবং বর্ডারটাকে আমরা করে দেব একটু গ্রিন করে দেব, যেন গ্রিন দেখা যায়। এবং এটির রেডিয়াসটিকে আমরা করে দেব 20 করার পর সো এটি দেখতে পাচ্ছেন এখন একটি বক্সের মধ্যে চলে আসছে। সো এখন আমরা যদি এটিকে একটু মার্জিন টপ দিই, তাহলে এখান থেকে মার্জিন দিব না, আমি প্যাডিং দেওয়ার জন্য এখানে যে লিঙ্ক আছে সেটিকে আনলিঙ্ক করে দিব, এবং শুধুমাত্র টপে এখানে প্যাডিং দিব। ঠিক আছে, শুধুমাত্র টপে প্যাডিং দিব 60, তারপর ফুটারে প্যাডিং দিব 60 প্যাডিং দেওয়ার পর আমরা এখানে আর কিছু করব না, আমরা জাস্ট এখানে একটি টাইটেল অ্যাড করব। সেটি হচ্ছে যে এই টাইটেলটি এখানে টাইটেলে লিখব অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। এখানে একটি আছে যে অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন। সো এটি আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটি অ্যালাইনমেন্ট যদি স্টাইল আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে এই স্টাইলটিকে আমরা এখানে কপি করে তারপর এখানে পেস্ট স্টাইলে করে দেব। সো খুব স্টেপ বাই স্টেপ কীভাবে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় এবং কনসেপ্টগুলোকে কীভাবে ধরে ধরে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এটা আমি আপনাদেরকে একদম ইজিলি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ আপনারা প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো আপনারা নিজেরাও আয়ত্ত করে ফেলতে পারবেন। এবং এখন আমরা ফুটারের মধ্যে ফুটার অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটি টেক্সট অ্যাড করতে পারি। সো এখানে টেক্সট অ্যাড করব, বা আপনি চাইলে টেক্সট এডিটর অ্যাড করতে পারেন, নো ইস্যু। এখানে আমরা লিখব অল রাইট রিজার্ভড বাই ফার্স্ট আইটি কেয়ার। তারপর এটি কালারটিকে এবং স্টাইলটিকে আমরা চেঞ্জ করতে পারি, পপিন্স দিয়ে দিলাম, এবং এটির ফন্ট আমি আরও ছোট করে দিব এবং এটিকে কালো করে দিব। সো এটির স্টাইলটিকে আমি যদি একটু প্যাডিং দিতে চাই, সেকশনটাকে প্যাডিং দিয়ে তারপর এটিকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি, হালকা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। সো এটিকে আমরা অবশ্যই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা চাইলে ল্যান্ডিং পেজটিকে এখান থেকে ভিউ করতে পারি।
তো দেখলেন খুব সহজে কিভাবে প্রফেশনাল মানে এবং একটি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, এবং পরবর্তী পার্টে আমরা দেখব রেসপন্সিভ কিভাবে করতে হয়, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক মোবাইল ফোন থেকে ভিজিট করে ওয়েবসাইট, তো এই জন্য আমাদের ওইটাকে মাস্ট প্রায়োরিটি দিতে হবে।